তাহাজ্জুদ সবচেয়ে আফজাল নামাজ। এই নীরবতার মাঝেই আসে এক বিশেষ সময়, যে সময় আল্লাহর খুব কাছে নিয়ে যায়। সেটাই হল তাহাজ্জুদের সময়। ফরজ নামাজের পর সবচেয়ে আফজাল নামাজ হল রাতের নামাজ, তাহাজ্জুদ। সাহিহ মুসলিম। মানুষ ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন আছেন যিনি কখনো ঘুমান না। তিনি তোমার রব। এই নিঃশব্দ রাতের শেষ প্রহরে, যখন কেউ দেখছে না, কেউ শুনছে না, তখন আল্লাহ নিজেই ডাক দেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রফেট মুহাম্মদ বলেছেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সাঈ আল বুখারী, সাঈ মুসলিম। নরম আবেগপূর্ণ কণ্ঠ। ভাবো, এই ডাকে তোমার নামও থাকতে পারত। তুমি যদি উঠে দাঁড়াতে, 2 রাকাত নামাজ পড়তে, চোখের পানি ফেলে বলতে, ইয়া আল্লাহ, আমি একা, তুমি ছাড়া আমার কেউ নেই। প্রফেট মুহাম্মদ বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে আফজাল নামাজ হল রাতের নামাজ, তাহাজ্জুদ। সাহিহ মুসলিম। ধীরে গভীরন ভাবো, সারাদিন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, কিন্তু রাতের এই শেষ অংশে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ডাকেন। আরেকটি হাদিসে এসেছে, তোমরা অবশ্যই রাতের নামাজ, তাহাজ্জুদ আদায় করো, কারণ এটি তোমাদের আগের নেককারদের আমল। এটি তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে, গুনাহ মাফ করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহাজ্জুদ শুধু একটা নামাজ নয়, এটা সেই সময় যখন বান্দা আর তার রব একান্তে কথা বলে। কোনো ভিড নেই, কোনো দেখানো নেই, শুধু তুমি আর আল্লাহ। যদি তোমার মনে কষ্ট থাকে, যদি কোনো দোয়া এখনও কবুল না হয়, যদি জীবন কঠিন মনে হয়, তাহলে আজ রাতেই উঠে দাঁড়াও, অজু করো, 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, তারপর আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমাকে সাহায্য করো, আমার দোয়া কবুল করো। মনে রেখো, তাহাজ্জুদ সেই নামাজ যা ভাগ্য পরিবর্তন করে দেয়, আর এটাই সত্যিই সবচেয়ে আফজাল নামাজ। তাহাজ্জুদ সবচেয়ে আফজাল নামাজ। রাত গভীর হয়ে গেছে, চারদিকে নীরবতা, মানুষ সবাই ঘুমের মধ্যে ডুবে আছে। কিন্তু এই নীরবতার মাঝেই আসে এক বিশেষ সময়, যে সময় আল্লাহর খুব কাছে নিয়ে যায়। সেটাই হল তাহাজ্জুদের সময়। প্রফেট মুহাম্মদ বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে আফজাল নামাজ হল রাতের নামাজ, তাহাজ্জুদ। সাহিহ মুসলিম। একটু থেমে নরম কণ্ঠে ভাবো, সারাদিন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, কিন্তু রাতের এই শেষ অংশে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ডাকেন। আরেকটি হাদিসে এসেছে, তোমরা অবশ্যই রাতের নামাজ, তাহাজ্জুদ আদায় করো, কারণ এটি তোমাদের আগের নেককারদের আমল। এটি তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে, গুনাহ মাফ করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহাজ্জুদ শুধু একটা নামাজ নয়, এটা সেই সময় যখন বান্দা আর তার রব একান্তে কথা বলে। কোনো ভিড নেই, কোনো দেখানো নেই, শুধু তুমি আর আল্লাহ। যদি তোমার মনে কষ্ট থাকে, যদি কোনো দোয়া এখনও কবুল না হয়, যদি জীবন কঠিন মনে হয়, তাহলে আজ রাতেই উঠে দাঁড়াও, অজু করো, 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, তারপর আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমাকে সাহায্য করো, আমার দোয়া কবুল করো। মনে রেখো, তাহাজ্জুদ সেই নামাজ যা ভাগ্য পরিবর্তন করে দেয়, আর এটাই সত্যিই সবচেয়ে আফজাল নামাজ।